মঙ্গলচণ্ডী ও জয় মঙ্গলবার। যার নামে মধুর ও মনোহর, যার হাতে বর ও ভ্র মুদ্রা, যিনি দ্বিভুজা ও গৌরবর্ণা, যিনি রক্তপদ্মাসনে উপবিষ্টা ও মুকুট দ্বারা উজ্জ্বল রূপে ভূষিতা, যিনি রক্তবর্ণ কৌশে বস্ত্র পরিধান করে আছেন, যিনি সহাস্যবদনা, সুন্দরান্না ও নবযৌবনা, যিনি সুন্দরাঙ্গী ও মধুর লাবণ্যযুক্তা, তিনিই দেবী মঙ্গলচণ্ডী। জ্যৈষ্ঠ মাসের প্রতি মঙ্গলবার মা চণ্ডীর আরাধনা করা হয় বলে এই ব্রতের নাম মঙ্গলচণ্ডী ব্রত। জীবনে শ্রেষ্ঠ মাঙ্গল্যের প্রতিষ্ঠার জন্য এই ব্রতের উদযাপন। বেশ কয়েকটি কারণে দেবী মঙ্গলচণ্ডীর ব্রত পালন করা হয়। অভীষ্ট মনস্কামনা পূর্ণ করার জন্য হিন্দু মহিলারা মঙ্গলবার দেবীর পুজো অর্চনা করেন। সংসার জীবনে এই মঙ্গলময়ী দেবীর আরাধনা করা তাই একান্তই প্রয়োজন। কুমারী জীবনে থেকেই মঙ্গলচণ্ডী দেবীর পুজো করলে সারা জীবন ধরে দেবীর কৃপা আশীর্বাদ বর্ষিত হয়। সহজ একটি মন্ত্র নিষ্ঠা ভরে পাঠ করলে সমস্ত অমঙ্গল দূর হয়। সংসারে দেবী লক্ষ্মীর পাকাপাকি অধিষ্ঠান হয়। ও জৈষা ললিতকান্তাক্ষা দেবী মঙ্গলচণ্ডিকা, বরদা ভয়হস্তা দ্বিভুজা গৌরদেহিকা, রক্তপদ্মাসনস্থা চ মুকুটোজ্জ্বল মণ্ডিতা। জয় মঙ্গলবারের মঙ্গলচণ্ডীর ব্রত। এই ব্রত জ্যৈষ্ঠ মাসেই করার নিয়ম। একলা জ্যৈষ্ঠ থেকে সংক্রান্তি অবধি যতগুলি মঙ্গলবার পড়ে তার প্রত্যেকটাতেই নিয়মিতভাবে ব্রতের পালন ও অনুষ্ঠান করতে হয়। কুমারী ও সধবারা এই ব্রত পালন করার অধিকারী। ব্রতের দ্রব্য ও বিধান: সতেরটি সুপুরি, ধান, দূর্বা, ফুল, পাকা আম, পৈতে, কাঁঠাল, একটি সিঁদুর কৌটা, একটি আয়না ও চিরুনি। প্রথমে আলপনা দিয়ে একটি পদ্ম এঁকে তার মাঝখানে কয়েকটি ধান ছড়িয়ে তার উপর ঘট বসাতে হয়। একেই মঙ্গলচণ্ডীর ঘট বলা হয়। এই ঘটের গায়ে সিঁদুর দিয়ে স্বস্তিকের মতো দুটি মূর্তি এঁকে দিতে হয়। ঘটে জল ভরা থাকবে আর তার উপর রাখতে হবে দুটো পান আর একটা কলা। ঘটের পাশেই একটি ভাড়া বা ঝুড়ি রাখতে হয়। এতে দিতে হয় আম, কলা, লেবু, লিচু, জামরুল, খেজুর, কালোজাম, সুপুরি। যদি সম্ভব হয় কাঁঠালও দেওয়া যায়। ভাড়ার পাশেই জল রাখতে হবে। এরপর 17টি কাঁঠাল পাতা, একটি বেলপাতা একসঙ্গে বেঁধে ভাড়ার পাশে রাখতে হবে। 17 গাছা দূর্বা একটা কলার ঠোলায় পুরে তার কাছে রাখতে হবে। ঠোলার গায়ে সিঁদুর মাখাতে হবে। এর উপর 17টি তুলসী পাতা, 17টি আমন ধানের চাল, 17টি জবদানা, এক টুকরো কলা পাতায় মুড়ে ভাড়ার কাছে রাখতে হবে। প্রত্যেক ব্রতীর জন্য একটা করে সিঁদুর কৌটো, আয়না ও চিরুনি দিতে হবে। আর পুরোহিত সংকল্প করবেন প্রত্যেকের নামে। পুজোয় সাধ্যমতো ফলমূল ও নৈবেদ্য দিতে হবে। পুজোর শেষে কলার ঠোলায় পোড়া ধান, জব, তুলসী পাতা ও কলা একসাথে মেখে গিলে খেতে হবে। এমনভাবে খেতে হবে যাতে দাঁতে না ঠেকে। একেই গদ খাওয়া বলে। এই সম্পূর্ণ গদকে 3 ভাগ করে 3 বারে সমস্তটা খেয়ে নেওয়াই বিধি। ব্রতীরা দিনের বেলা ফলমূল এবং রাত্রে লুচি খেতে পারেন। ব্রতকথা শোনার সময় 3 গাছা দূর্বা ও একটি করে ফুল হাতে নিয়ে ব্রতকথা শুনতে হবে এবং ব্রতকথা শেষ হলে জল খাবে। এক দেশে এক সদাগর ও এক বেনে বাস করত। সদাগরের 7 ছেলে ছিল আর বেনের 7 মেয়ে। একদিন মা মঙ্গলচণ্ডী এক বুড়ি বামুনির বেশ ধরে বেনের বাড়ি গেলেন। গিয়ে বললেন, ও মা, 2টি ভিক্ষে দাও গো। বেনে বউ তাড়াতাড়ি সিদে সাজিয়ে ভিক্ষে দিতে এলে বামুনি জিজ্ঞেস করলেন, তোমার কয় ছেলে, কয় মেয়ে মা? বেনে বউ বললে, আমার 7 মেয়ে মা। ছেলে নেই? বামুনি তখন বললেন, আমি ছেলে 8 কুড়োর মুখ দেখি না আর মেয়ে 8 কুড়োর ভিক্ষে নিই না। এই বলে যেই উনি চলে যাবার জন্য প্রস্তুত হলেন অমনি বেনে বউ কেঁদে পায়ে পড়ে বললে, যাতে ছেলে হয় তার একটা উপায় কর মা। বামুনি একটি ফুল দিয়ে বললেন, এই ফুল ধুয়ে জল খেলে তোমার ছেলে হবে, তার নাম রেখো জয়দেব। এই বলে বামুনি চলে গেলেন। এবার সেই বামুনি সদাগরের বাড়ি গেলেন। গিয়ে বললেন, ও মা, 2টি ভিক্ষে দাও গো। সদাগর বুসিদের সাজিয়ে ভিক্ষে দিতে এলে বামুনি জিজ্ঞেস করলেন, তোমার কয় ছেলে, কয় মেয়ে মা? সদাগর বউ বললে, আমার 7 ছেলে মা। মেয়ে নেই? বামুনি তখন বললেন, আমি মেয়ে 8 কুড়োর মুখ দেখি না আর ছেলে 8 কুড়োর ভিক্ষে নিই না। এই বলে যেই উনি চলে যাবার জন্য প্রস্তুত হলেন অমনি সদাগর বউ কেঁদে পায়ে পড়ে বললে, যাতে মেয়ে হয় তার একটা উপায় কর মা। বামুনি একটি ফুল দিয়ে বললেন, এই ফুল ধুয়ে জল খেলে তোমার মেয়ে হবে, তার নাম রেখো জয়াবতী। এই বলে বামুনি চলে গেলেন। কালক্রমে 2 বুয়েরই সন্তান হল। বামুনির কথা অনুযায়ী তারা তাদের নাম রাখল যথাক্রমে জয়দেব ও জয়াবতী।
তারা ক্রমে বড় হল। একদিন জয়াবতী যখন মা মঙ্গলচণ্ডীর পুজো করছিলেন, তখন জয়দেবের পায়রা উড়ে এসে জয়াবতীর কোলে বসল। জয়দেব এসে তাকে বললেন, আমার পায়রা ধরেছ কেন? একে ফেরত দাও। জয়াবতী বললেন, আমি কেন ধরতে যাব? ও তো নিজেই এসে বসেছে আমার কোলে, আর আমি ওকে দেব না। জয়দেব রেগে জয়াবতীর পুজোর উপকরণের দিকে তাকিয়ে বললেন, যদি না দাও তাহলে এই সব কিন্তু আমি ফেলে দেব। একথা শুনে জয়াবতী ভয় পেয়ে বলল, এতে কি হয়? জয়াবতী উত্তর দিল, এই ব্রত করলে সে জলে ডোবে না, আগুনে পোড়ে না, খাঁড়ায় কাটে না, কিছু হারালে তা পেয়ে যায়, মরে গেলে বেঁচে যায়, দেশের রাজা না থাকলে সে রাজা হয়। একথা বলে তিনি জয়দেবকে তার পায়রা ফেরত দিয়ে দিলেন। মা মঙ্গলচণ্ডী একদিন সদাগরকে স্বপ্নে বললেন, তুই ওই বেনেদের ছেলের সঙ্গে তোর মেয়ের বিয়ে দে, নইলে তোর মেয়ে মরে যাবে। সদাগর তো ভয়ে ভয়ে অনেক ধন দৌলত সহ মেয়ের বিয়ে দিল। শ্বশুর বাড়ি যেতে যেতে জয়াবতীর মনে পড়ল আজ মঙ্গলবার। অমনি তাড়াতাড়ি মঙ্গলবারের কথা মনে করে নমস্কার করল। জয়দেব আশ্চর্য হয়ে গেল দেখে। জিজ্ঞেস করল, এটা কেন করলে? জয়াবতী বললে, আজ মঙ্গলচণ্ডীর পুজো কিনা। ও পুজো করলে কি হয়? জয়দেব জিজ্ঞেস করল। জয়াবতী বললে, যে এ ব্রত করে তার কখনো দুঃখ থাকে না, জলে ডোবে না, আগুনে পোড়ে না, খাঁড়ায় কাটে না, হারালে পায়, মরে গেলে বেঁচে ওঠে। জয়দেব শুনে বললে, দেখ এখানে চোরের ভয় বল। তুমি গয়না গাঁটি সব খুলে ফেল। সমস্ত গয়না গাঁটি খুলে নিয়ে একটা পুঁটুলি করে কাছের একটা নদীতে ফেলে দিল। দিতেই একটা বয়াল মাছে সেই পুঁটুলি গিলে ফেলল। বরকনে আসতেই পাড়ার সবাই বরণ করে তুলতে গিয়ে বলল, মা গো, মেয়েকে গয়না গাঁটি কিছুই দেয়নি। তারপর বুভাতের সময় ওই বোয়াল মাছ ধরা পড়লেও কেউ কিন্তু কুটতে পারল না। শেষকালে জয়দেব বললে, জয়াবতী মাছ কুটবে। সকলে হেসে উঠল। জয়াবতী মা মঙ্গলচণ্ডীকে স্মরণ করে মাছ কুটতে গেল। যেই না বটির গায়ে মাছ ঠেকাল, অমনি মাছ কেটে খান খান হয়ে গেল, আর সেই গয়নার পুঁটলি তার কোলে এসে পড়ল। সবাই অবাক হয়ে গেল দেখে। জয়দেবের ছেলে হলো। একদিন ছেলেকে শুইয়ে জয়াবতী কাজে গেছে। জয়দেব এসে ছেলেকে নিয়ে গিয়ে পুকুরে সিঁড়ির তলায় ঘাড় গুঁজে পুঁতে দিয়ে এলো। মা মঙ্গলচণ্ডী ছেলেকে বাঁচিয়ে জয়াবতীর কোলে দিয়ে এলেন। আর একদিন হয়েছে কি, জয়াবতী দেখে জয়দেব ছেলেকে একখানা কাটারি দিয়ে কাটছে। মা মঙ্গলচণ্ডীর কৃপায় জয়দেব তার ছেলের কোনো ক্ষতি করতে পারল না। তার ছেলে অক্ষত থাকল। জয়াবতী দেখেই ছুটে এসে বললে, তোমার এখনো বিশ্বাস হলো না? জয়দেব বলল, হ্যাঁ, এইবার আমার বিশ্বাস হয়েছে। তারপর জয়াবতীর আরো অনেক ছেলে মেয়ে হলো। এরপর স্বর্গরথ এলো ও তাদের নিয়ে গেল। অথ শ্রী শ্রী মঙ্গলচণ্ডী ব্রত কথা সমাপ্ত। ব্রতের ফল, যে স্ত্রীলোক জয় মঙ্গলবারের ব্রত পালন করে, সে কখনো জলে ডোবে না, আগুনে পোড়ে না, কোন অস্ত্রের ঘায়ে মরে না, আর তাঁর হারানিধি ফিরে আসে।